করেছিস? কেন করেছিস? আমার সাথে পাঙ্গা নিয়েছো, বাঁচতে পারবে না সোনা। এবারে মতো ক্ষমা করবে, আর ক্ষমা করবো না। 2026 সালে ভাই বোনের সম্পর্ক কেমন ছিল? এই দাদা দেখ, অনলাইনে এই ড্রেসটা অর্ডার করেছিলাম, চলে এসছে। কেমন হয়েছে? ওয়াও, খুব সুন্দর হয়েছে। সত্যি তোর পছন্দ আছে বলতে হবে। থ্যাংক ইউ। এ দাদা দেখ, অনলাইনে এই শাড়িটা অর্ডার করেছিলাম আমার বান্ধবীর বিয়েতে পরবো বলে। কেমন হয়েছে রে? আরে বাস, কি কিনেছিস রে? কোন দিকে অনলাইনে? সেরা হয়েছে, সেরা। সত্যি শাড়িটা খুব সুন্দর হয়েছে। অনলাইনে যে এত সুন্দর শাড়ি আসবে ভাবতেই পারিনি। কালারটা না জাস্ট ফাটাফাটি, আর তোকে কালারটা পুরো দারুণ লাগবে। যদিও তোকে সব কালারই খুব ভালো লাগে, ভাবছি কলেজ থেকে ফেরার পথে এর সাথে ম্যাচিং করে একটা জুয়েলারি সেট নিয়ে আসবো। বল, খুব ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই, এর সাথে ম্যাচিং করে জুয়েলারিটা কিনে নিস। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে শাড়িটা। দাদা, দাদা হাই, কি করছিস? ও এই দেখ, কলেজ থেকে ফেরার পথে এই কানের দুল দুটো কিনলাম। কেমন হয়েছে রে? আরে ওই যে শাড়িটা কিনেছিলাম না অনলাইন থেকে, ওই শাড়ির সাথে পরবো বলে। ও সেই শাড়ির সাথে পরবো বলে ঝুমকাটা কিনেছিস না? ফাটাফাটি ফাটাফাটি, জাস্ট এক ঘর এক ঘর, কোনো কথা হবে না। তোর পছন্দের সাথে কোনো কথা হবে না। দারুণ হয়েছে, সুন্দর হয়েছে না? আমাকে বলে কেমন লাগছে? বেশ ভালো লাগছে রে। এই দুটো পরবো শাড়ির সাথে। ঠিক আছে চল, টাটা। আমি একটু ঘুমিয়ে নি, ঘুম পাচ্ছে। দেখতে হবে তোর পছন্দটা কার। ঠিক আছে চল তুই ঘুম, আমি আসলাম, টাটা। এই দেখ, ওয়াও হোয়াট এ নাইস ড্রেস। বোন তোকে এই ড্রেসটা পরলে রাজরানী লাগবে, পুরো রাজরানী, পরি লাগবে, পুরো পরি। জানিস এই জামাটা আমি বার্থডেতে পরবো বলে ঠিক করেছি। সুন্দর হয়েছে না? তো ড্রেসটা কোত্থেকে নিলি? আচ্ছা এই ড্রেসটা কত দাম রে? তার দাম হচ্ছে পুরো 15,000 টাকা। 15,000 টাকা? 15,000? আর ইউ সিরিয়াস? অনেক দামি জামা। আমার বার্থডে জামা বলে কথা, স্পেশাল তো হতেই হবে। হ্যাঁ সেই তো না, আমার বোনের বার্থডে বলে কথা, আমার বোনকে তো সবার থেকে সেরা দেখতে লাগতে হবে না? ঠিকই আছে। আর বলিস না দাদা, সমস্ত জামা কাপড়গুলো যেগুলো সব অনলাইন থেকে অর্ডার করেছিলাম সব কোথায় গায়েব হয়ে যাচ্ছে। একটা জামা কাপড় আমি খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে ইঁদুরে সব আমার জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছে। তাই বা এই যে সেদিন নয়, খুব বদমাশ ইঁদুর। না তোকে সেই দিন কি যে কানের দুলটা দেখালাম না, ওই কানের দুলটাও গায়েব হয়ে গেছে জানিস। ইঁদুরে কি আজকাল কানের দুলো পরে নাকি? কি জানি বাপু, কিছু বুঝতে পারছি না। ইঁদুর আবার কবে থেকে কানের দুল পরছে? সত্যি তো এই জামাটাকে আমি হাতছাড়া করতেই পারবো না। এটাকে আমি সযত্নে রাখবো যাতে কেউ না নিয়ে যেতে পারে আমার এই জামাটাকে। যাক তাড়াতাড়ি করে লুকিয়ে রেখে আসি জামাটাকে। কোথায় লুকাবো? হ্যাঁ টেবিলের নিচে। না না এখান থেকে ইঁদুরগুলো খুঁজতে পেরে যাবে। আইডিয়া, এই সোফাটা। না না এখানেও রাখা যাবে না। কিন্তু এই জামাটা রাখবোটা কোথায় লুকিয়ে? আমি তো কিছুই কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। আইডিয়া, ওই আলমারিটার মাথায় লুকিয়ে রেখে দিই, তাহলে আর ইঁদুর জানতেও পারবে না যে জামাটা অতটা উঁচুতে আছে। ঠিক আছে, আর ইঁদুর খুঁজেও পাবে না। হ্যালো দিদি, হ্যালো দিদি, আমি তোমার জন্য একটা দারুণ পার্পল কালারের ড্রেস, তোমার পছন্দের কালার পার্পল বলেছে না, আমি তোমার পছন্দের কালারের একটা দারুণ ড্রেস কিনেছি। ও আচ্ছা, এই তাহলে সেই বদমাশ দুটা যে আমার সমস্ত জামা কাপড়গুলো ভ্যানিশ করে দিচ্ছিল আর কোথায় যাচ্ছিল? গার্লফ্রেন্ডের কাছে। ড্রেসটার দাম হচ্ছে 20,000 রুপিস। বলছি ওটার দাম 20,000 নয়, 15,000 টাকা। এখানেও ঢাকবাজি করছিস? নিয়েছিস তো বোনের জামা চুরি করে, তারপরেও সেখানেও গুলিবাজি। ছি, লজ্জা লাগে না তোর? তুই আমার জামাগুলো চুরি করেছিস আর চুরি করে তোর গার্লফ্রেন্ডকে দিয়েছিস? ছি ছি ছি, আজকে তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ তোর লজ্জা লাগে না যে বোনের জামা কাপড় চুরি করে গার্লফ্রেন্ডকে দিতে? ছি 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 ছি। শোন, তোমার একটা পানিশমেন্ট আছে। যেমন তুমি আমার জামাগুলো ওকে দিয়েছো, তোমাকে সমস্ত কিছু জামা কাপড় আমাকে সেম দামের মধ্যে কিনে দিতে হবে। এটাই তোমার শাস্তি, ঠিক আছে? নইলে আমি সব কথা মার বাবাকে বলে দেবো। প্লিজ কম প্লিজ, আর কখনো আমরা প্রমিস করছি আর কখনো হবে না। ড্রেস নিয়ে পারি। আমার সাথে পাঙ্গা নিয়েছো, বাঁচতে পারবে না সোনা। তাহলে কোথায়